মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ডাক্তার কোথায়? কোন পালানোর সুযোগ দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলের ডেক নেই। যখন শুনে আব্দুল্লাহ আমিন যত রাজাকার, আমি যখন বাড়ি থেকে বের হতাম বউকে বলতাম, শোনো বের তো হলাম, আল্লাহ জানে ফেরত আসে কিনা। মাহফিল শেষ করে মঞ্চ থেকে ডিবির টিম এসে আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে। গুম, খুন, হত্যা এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাকে ধরা হলো, চোখ বাঁধা হলো। বলেন তো, যখন চোখ বাঁধা হয় আর ধরা হয় তখন চিন্তা একটাই, কখন যেন মরি, কখন যেন মেরে ফেলে। এই যে একটা হুমকি ধামকি, এটা কি শুধু জুলুম না মহাজুলুম? শুধু জুলুম না মহাজুলুম? সর্বশেষ চরিত্র আমরা দেখেছি 5 আগস্টের আগের কয়েকদিন। লাশের স্তূপ ভেনে তুলেছে, সেই ভেনে আগুন ধরিয়ে দিয়েছে। আলামত নিশ্চিহ্ন করার জন্য গণভবনে গণকবর দেওয়া হয়েছে। মুগ্ধদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। সাইদ এখনো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? সাইদ মুগ্ধের রক্ত জমিনে পড়েছে, এটার বদলা দেব আমরা, সেটা দিই। এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কোরআন এর রাজ কায়েমের মধ্য দিয়া। আমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, এই দুর্গম বৈরী আবহাওয়ার মাঝে, ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। আজকে যদি অনুকূল পরিবেশ থাকতো, আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না। কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ। বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতা দেখলে টের পাই, আমাদের কামই তো মঞ্চে ওঠা, দেখি মানুষকে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে টের পাওয়া যায়। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু জুলুম না, আর উদাহরণ দেওয়ার জন্য ফেরাউনের কাছে যাওয়া লাগে না। আমার দেশে ফেরাউন সৃষ্টি হয়েছিল। ফেরাউনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল? ফেরাউন অল্প সময় ছিল, বিশাল 1600 বছর হায়াত পাইছে। মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনই হায়াত পাইছে। কইছে না মানুষ, কইছে না মুরব্বীরা, কইছে না এই সমস্ত কথা। এবং তারা সময় বেঁধে দিয়েছিল, মাঝে মাঝে কইছে 21, যখন 21 পার হয়েছে তখন চলে গেছে একদম 41, আবার চলে গেছে 71। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ
ঠিক আছে, আমি যাচ্ছি তো লাইন, একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাগুলো কি চমক! আল্লাহ বলা তো, আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? কেমন ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। মিলে নাই? সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে আছে, ইঁদুরের গর্ত নেই, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। থামেন। এরপরে লজ্জা হয় বলতে, মাথাটা নিচু হয়ে যায়। এই দেশের এক নম্বর শীর্ষস্থানীয় ধনী, কত বড় ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? দাড়িকে সম্মান করেছে, দাড়ি নবীর সুন্নাহ, ঠিক কিনা? দাড়ি রাখছে না কাটছে? ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য না ব্যবসার জন্য? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, কাটে, পট্টি লাগায়, পট্টি ছাড়ে, তিলক লাগায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ ওরা নৌকায় চলল, নৌকার কুলে ফেরে না। সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না। কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলেছে। প্রথমে আইনমন্ত্রীকে ধরলো, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী দেখে আমি একা যাব, তো বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? মুখে তো দাড়ি নাকি, দাড়ি কাটছে দেখ। তাহলে যারা বেঈমান, বেঈমানকেও সহ্য করে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? ইমান যদি থাকতো বলতো আমি একা যাই, ও বেঁচে যা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। 14 আগস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ডাক্তার কোথায়? কোন পালানোর সুযোগ দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলের ডেট নেই। যখন শোনে আব্দুল্লাহ আল আমিন, কয় যত রাজাকার। আচ্ছা, আমার কি দেখে রাজাকার মনে হয়? চেতনায় রাজাকার। ওরা বহু ভাষা প্রয়োগ করেছে, সাহিত্য প্রয়োগ করেছে, লাভ হয় নাই। জনগণ গেলে নাই, যুব সমাজ গেলে নাই, প্রত্যাখ্যান করেছে। মূর্তিগুলোর মাথা ভেঙ্গে নামাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে, আপনার মন্তব্য কি? আপনি কি বলেন? আমি বলবো কেন? এটার ভাঙ্গার পেছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে। এই প্রশ্নের জবাব আমি দেব না, তার মেয়ে প্রশ্নের জবাব দেবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল
মাকিরিন। ফেরাউন কিন্তু জানতো না আধা ঘন্টা আগেও, 10 মিনিট আগেও জানতো না, 5 মিনিট আগেও জানতো না এই দুনিয়াতে আমার সুবনি খায় মরতে হবে। ফেরাউন একটা বারের জন্য যদি টের পেত, সে কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত, পা বাড়ায় দিত? ধরেছেন আল্লাহ তাআলা সময় মতো। আল্লাহ সময় ধরে না, সময় মতো ধরে, ঠিক কিনা? শুধু ছেড়ে দেন, একটু চান্স দেন, ঘোর ধরবো সময় মতো। সে আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হেরে যাব না। তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আমার বন্ধুগণ, আমরা ক্ষতি চাই না, আমরা কল্যাণ চাই। আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে। সেই সূরার মধ্যে খুসরান শব্দটা আসছে, খুসর শব্দটা আসছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গে দেখা হলে সালাম দিয়ে সূরাটা পরস্পরকে শোনায় দিতেন, ওয়াজ হয়ে যেত। একজন আরেকজনকে এই সূরাটা পরে ওয়াজটা শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম, আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। কেন? সময়ের মধ্যেই ঘটে গেছে কত কিছু। সময় থেকে শিক্ষা নাও। এই সময়ে ফেরাউন কত কি করেছে, নমরুদ কত কি করেছে, কারণ কত কি করেছে। কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কারণের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি আমার কে? ফেরাউনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আমার দেশের নিকটবর্তী ইতিহাসে 5 আগস্ট ক্ষমতাসীনদেরকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বানায় দিয়েছেন। যুবকদের কি চূড়ান্ত জজবা যুবকদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছিলেন। কেউ নড়ে না। চিন্তা করা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে, স্যার একটা গুলি করি, শুধু একটাই পড়ে, আর সবগুলো আটায় আসে। আল্লাহু আকবার বলেন। প্রতিটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? ভয়টা একদম দিল থেকে ঝেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তোদের কোনো ভয় নাই, আমি তোদেরকে সাহায্য করব। অতএব বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুপুরের ভাতটাও খেতে পারে নাই, যুবকরা যাইয়া গণভবনে খেয়ে আসছে। কি ঠিক আছে না? এগুলো কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। সম্মানিত বন্ধুগণ, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? আমরা কল্যাণ যে পথে সেই পথে যাব। আমরা তার ক্ষতির কাজগুলো কি কি মানুষের জন্য? কোরআনের ভাষায় 10টা ক্ষতি। যারা বন্ধু বানাবে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, যারা শয়তানকে বন্ধু বানাবে, তাদের জন্য লাভ না লস? লাভ না ক্ষতি? বন্ধু বানাবো আমরা কাকে? শয়তানকে যারা বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলছেন শয়তান তো দেখা যায়। পাবনায় শয়তান নাই? আসতে কয় পাবনায় শয়তান আছে না নাই? শয়তানকে দেখা যায়? কে কইছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। মানুষ শয়তান নেই? মানুষ শয়তান আছে না নাই? শয়তান এজেন্ট বানায় থুয়ে চলে যায়।
শয়তানের কিছু এজেন্ট আছে না নাই? এজেন্ট চেনার জন্য কিছু সিমটম আছে, আমি বলবো। মানে শয়তানের এজেন্ট কারা কারা, তাদের চেনার জন্য কিছু সিমটম আছে। এগুলো যদি কারোর মধ্যে পান তাহলে ভাববেন ওটা এজেন্ট। কার এজেন্ট? শয়তানের এজেন্ট। একটু কান লাগাবেন। এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক কামিল মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার, দাখিল মাদ্রাসার প্রধানরা এখানে এসেছেন, অনেক বয়োবৃদ্ধরা এসেছেন। আমাদের এই আলোচনার মঞ্চে আলোচনা করা যে কত কঠিন। আমাদের ক্লাসে থাকে অবাল বৃদ্ধ বনিতা, একদম শিশু থেকে শুরু করে নিয়ে বুড়ো মানুষ পর্যন্ত। এই জন্য কথাগুলোকে সাবলীল করে, যত পারা যায় সহজ করে কথাগুলো বোঝানোর চেষ্টা করতে হয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে শয়তানকে যারা বন্ধু বানাবে তাদের জন্য লাভ না লস? কার ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি হিসাবে, মুরব্বি হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহকে ছাড়া শয়তানকে যারা বন্ধু বানাবে, শয়তান তো দেখা যায় না, কিন্তু শয়তানের সালাসামুন্ডা গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা রাত 12টার পরে নাইট ক্লাবে গিয়ে মদ খায়, যারা রাত 12টার পরে নারী নিয়ে নাচানাচি করে, যারা কনসার্টের নামে ভার্সিটি গুলোতে বিভিন্ন জায়গায় তাসের আসরে, মদের আসরে যারা নারী এবং মদ নিয়ে যারা রাত্রি যাপন করে, নেশার জগতে যারা পা বাড়ায়, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার শিখলাম। আরো আছে কয়টা? বলুন, আরো আছে কয়টা? 9টা আছে। শেষ করে দেবো নাকি? ও নুরু, এ তো শুরু। বলেন আলহামদুলিল্লাহ। মির কামারি না? জি, মির কামারি। মির কামারি। কি বললেন? জালসা শেষ হয় ফজরও শুরু হোক। ও, জালসাও শেষ হোক, ফজরও শুরু হোক। এ তো বক্তা মেরে ফেলার টার্গেট দেখতেছি। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটা পাবনাকে মানায়, পাবনাবাসীর জন্য এটা মানায়। পাবনাতে রাত 3টাতেও মাহফিল হয়, 4টার মাহফিল হয়। এটা ধৈর্য লাগে কিন্তু। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। মাহফিলে বসা আগে দরকার না, ধৈর্য আগে দরকার। বিয়ে আগে দরকার না, ধৈর্য আগে দরকার। যে স্বামী হবে, যার ধৈর্য নাই, ওর বউ থাকবে না, তালাক খাবে। খালি তালাক মারে আছে না? কিছু তালাক মারা স্বামী আছে না নাই? এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামীর জীবনে যে কত হাজার তালাক দিছে আল্লাহ জানে, হুজুর মাসলা দেন। আমি বললাম যে 1000 তালাক দিলে মাসলা কি দিব? কিছু আছে পুরুষ এরকম সাইজের, সারাক্ষণ মুখে তালাক শব্দ তোলে। মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। ইমানদার হবে হলো ধৈর্যের পিরামিড যে হতে পারবে, সে একমাত্র ইমানদার হতে পারবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সফলতা এবং ব্যর্থতার সমন্বয়ক হলো ধৈর্য। সফলতাও থাকবে, ব্যর্থতাও থাকবে, এটা সমন্বয়ক হলো ধৈর্য। ধৈর্য থাকতে হবে। ধৈর্য আছে যার, ঈমান আছে। আমরা বসেছি কি সুন্দর ধৈর্যশীল হয়ে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ কাজ হবে কি আজকে বলেন তো? দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন